প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামার করতে যাচ্ছেন আমি তাদের সঙ্গে তিনটা বিষয় শেয়ার করব। তে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি যদি খামার করতে চান এই তিনটা বিষয় কিন্তু আপনার খুবই প্রয়োজন। তার কারণ এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটা অন্ধকার হবে। তার কারণ কি শুনবেন, তার প্রথম তিনটা পয়েন্টের ভিতর আমি বলবো। প্রথম যেটা সেটা হচ্ছে আপনার মুরগির জাত সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। আপনি যদি দেশি মুরগির জাতটা যদি আপনি জাত সম্পর্কে যদি না ধারণা রাখেন তাহলে কিন্তু আপনি দেশি মুরগির খামার করে কিন্তু লাভবান হতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেশি মুরগি বলেই তো মুরগিটা কিনি, কিন্তু মূলত সেগুলো কিন্তু দেশি মুরগি না। তার কারণ আমি কিন্তু নিজেও হাট বাজারে কিন্তু যাই এবং আমি যে সকল মুরগিগুলো দেখি ম্যাক্সিমামই হচ্ছে সোনালি মুরগিটা দেশি সোনালি মুরগি যেগুলো মুরগি হয় আর কি, সেইগুলো কিন্তু দেশি মুরগি বলে চালায়। এটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি হাটে যে অর্থাৎ বাজারে গিয়ে দেখতে পারেন যে আমার কতটুকু সত্য এবং মিথ্যা, এটা যাচাই আপনারাই করবেন। তারপরে যে বিষয়টা 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেশি মুরগির রোগ জীবাণু সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে। আপনি যে খামার করলেন, আপনি যদি অন্যের উপর নির্ভর হন যে এখন এই সমস্যাটা হয়েছে আমি একটু জেনে নিই, তে আপনি ওইটা করতে গেলে আপনি 5 জন মানুষের কাছে যাবেন, 5 জন মানুষ 5 রকম পরামর্শ দেবে। হয়তো বা 5 জনের ভিতর 2 জনের কথা আপনার একমত হতে পারে, আর বাকি 4 জনের কথাই কিন্তু অর্থাৎ 3 জনের কথাই কিন্তু এলোমেলো হবে। এই জন্য আপনাকে এই রোগ সম্পর্কে এই পূর্ণ ধারণাটা নিয়ে আপনাকে খামার করতে হবে। আপনি যদি রোগ সম্পর্কে যদি ধারণা না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না। আর বিশেষ করে আপনার রোগের বিষয় বলবো যে রানীক্ষেত রোগ এবং ঠান্ডা এবং আমাশা, এই 3টা রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা নিয়ে আপনাকে খামার করতে হবে। তাছাড়া আপনি খামারে লাভবান হতে পারবেন না। আর একটা বিষয় সেটা আপনার মুরগির রোগটা হয়েছে এই রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা আপনি পুরোপুরি পেতে পারেন এরকম, অর্থাৎ যুব উন্নয়ন বা যে সকল প্রশিক্ষণগার হয় আপনি যদি চেষ্টা করেন ওই জায়গা থেকে কিন্তু প্রশিক্ষণটা নিতে পারেন। আপনি যদি প্রশিক্ষণটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি ছোট পয়সারেও যদি খামারটা করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার লাভের অংশটা কিন্তু বেশি হবে। তার কারণ আপনি খামার করবেন, আমার কথাই বলে আমি যে খামার করব আমার কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে আমি এই খামারটা করে আমি এটা না এটা করব। তো আপনারাও যারা এরকম পরিকল্পনা নিয়ে আপনার পরিকল্পনা যদি সঠিক হয়, সিদ্ধান্ত যদি সঠিক হয় এবং একটু ধৈর্য এবং পরিশ্রম আপনি যদি এটা করতে পারেন, এবং আসলে খামার করতে গেলে কিন্তু অনেক টেনশন কাজ করবে, এটাই স্বাভাবিক। তার কারণ ব্যবসাতে কিন্তু টেনশন থাকবেই। তারপরেও কিন্তু আপনাকে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে এই বিশেষ করে এই রোগ হলে কিন্তু আপনার হয়েছে মুরগির রোগ, কিন্তু আপনার টেনশন বা আপনার রোগটাও কিন্তু বেড়ে যাবে। এই জন্য অবশ্যই মন মানসিকতা ভালো রেখে এবং সিদ্ধান্তই অটল থেকে, তার কারণ আপনার আমি একটা কথা বললাম যে 5 জনের কথাই কিন্তু 2 জনের কথা আপনার একমত হতে পারে। এই জন্য আপনারা নিজের অভিজ্ঞতা এবং নিজের যে চেষ্টাটা এটা কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে, না হলে কিন্তু আপনি খামার করে টিকতে পারবেন না। তার কারণ আপনার মনের মধ্যে যদি ভালো না লাগে সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তো এই জন্য আপনি ইউটিউব দেখলেন বা ফেসবুকেতে বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা রাখলেন, এইটা ধারণা নিলেন ভালো কথা, কিন্তু আপনার কিন্তু একটা মনের দিক দিয়ে কিন্তু আপনার ধারণা শক্তিশালী হওয়া লাগবে যে না আমি এই ওষুধটা দিলে এই ওষুধে ইনশাল্লাহ সেরে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এটা সেরে যাবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে খামার করতে হবে। আপনার লাভ লসের হিসাবটা কিন্তু আপনার করতেই হবে। আপনি যে শুধু লাভবান হবেন কথা কিন্তু এমন নয়, আপনার লসের সম্মুখীনও হতে পারে। তার কারণ রানীক্ষেত সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি খামারটা বেশি দিন চালাইতে পারবেন না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি শুধু ঔষধের বিষয়টাই বলি যে আপনার রোগটা হয়েছে তে আপনি চাইলে কিন্তু ঘরোয়াভাবেও কিন্তু আপনার মুরগিকে চিকিৎসা করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ খরচটা কম হবে, কিন্তু এটার হচ্ছে বিশ্বাসের উপর কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করবে। এই জন্য বিশ্বাসটা রাখতে হবে যে না এটা দিলে এটা হতে পারে। তারপরে
যে বিষয়টা সেটা হচ্ছে খাবার। আপনার দেশি মুরগির খাবারটা সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে, তার কারণ এটাই আপনার খামারের বড় একটা ইনভেস্টমেন্ট। আপনি যদি ইনভেস্ট করেন তে আপনাকে কিন্তু এই খাবারে অর্থাৎ মুরগির আপনার কয় টাকা খরচ হবে, আপনার ওষুধে কয় টাকা খরচ হবে, কিন্তু আপনার সব খরচই কিন্তু খাবারে হবে। এই জন্য খাবারের সবচেয়ে চেষ্টা করবেন যে কম দামের খাবারটা কি আছে, কম দামের খাবারটাই কিন্তু আপনাকে খুঁজতে হবে। এখন যদি আপনি ব্রয়লার মুরগির ফিডটাই শুধু খান, 1 কেজি ব্রয়লার মুরগির ফিডের দাম কিন্তু অনেক। যদি আপনি শুধু ব্রয়লার মুরগির ফিড দিয়ে যদি খামার করেন তাহলে কিন্তু আপনার খামারটা বেশি দিন লাস্টিং করবে না, তার কারণ অত দামের খাবার দিয়ে কিন্তু আপনি খামারটা টিকায় রাখতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে খাবার সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।